স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, খালি বেশি বেশি প্রশংসা করবেন। একবার যদি বলেন ঠোঁট মোটা 10 বছর ভালোবাসবে না। একবার যদি বলেন রং কালো 10 বছর ভালোবাসবে না। আর একদিন যদি শ্বশুরকে গালি দেন জিন্দেগিতে ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পা টিপে দিবে। ভুলেও কোনোদিন নিন্দা করবেন না প্রশংসা ছাড়া। কিছু নিতে হলে প্রশংসা করবেন আর আদেশ করবেন। আদেশ, খালেদা জামাটা নিয়ে আসো তো, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো, যখন তখন আদেশ করবেন। আদেশ না করে যদি নিজে নিজে জামা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে, এই জন্য আমাকে কিছু বলে না। এটা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আদেশ করতেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা ওই চাটাটা দাও তো, জায়নামাজটা দাও, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন আনা হিজ, তো আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্না হাইজাতাকা লাইসা ফিয়া, দেখে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি, যাও যাও মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো, হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি। আল্লাহ রাসূল বলছেন আয়েশা জি হালুমিল মুদিয়া ওয়াসাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, জোরালো ধারালো করে নিয়ে আসো, আমি গরু ছাগল জবাই করব। আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন। আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে আদেশ করবেন, নাম ধরে ডেকে, খালেদা এদিকে শোনো, 1 গ্লাস পানি দাও তো। তখনও যদি বলে ও তো ওখানে গিলাস আছে ঢেলে নাও, এই কথা যদি বলে তাহলে এবো হস্তিনী, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ দিলাম। সব কথাই তালাক মানে আমার দিনী বোনকে আমি খাটো করিনি, আমি আমার দিনী বোনকে খাটো করিনি, আমি পরামর্শ দিচ্ছি। আপনাকে আদেশ করতে হবে এই কথাই বলছি। শোনেন, এক কথাই বউ তালাক দেওয়া যায়। দেখবেন কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি গো, কে এসেছিল? জি একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন যে বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ঠিক হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার কোনো সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার সুযোগ নেই। দেখবেন এক কথাতে বউ রাখতে বলা হচ্ছে। আবার দেখেন, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আরো কিন্তু কথা ছিল, তখন বলেননি, রাগ করে চলে গেছেন। দেখেন সেটা বলছেন, কি খাও, এটা কিন্তু আগে বলেননি। তখন বৌমা ভিতর থেকে বলছেন আল্লাহ মা, পানি আর গোস্ত। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। পরের বউকে বহাল রাখলেন। তিনি বললেন হ্যাঁ, তিনি আর আব্বা তোমাকে তালাক বহাল রাখতে বলে গেছেন। এক কথায় বউ তালাক। আমি বউ তালাক দিতে বলিনি, তো বউ কেন বললো যে ওখানে গিলাস আছে ঢেলে নাও? এই কথা বলবে কেন? ও সব সময় ফুর্তি থাকবে, লাভ দিয়ে এসে গিলাস নিয়ে 1 গ্লাস পানি দেবে, এটা তার স্ত্রীর কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে কাজ করতে সবসময় রেডি ছিলেন, সবসময় প্রস্তুত। আল্লাহ রাসূলও আয়েশাকে যখন তখন আদেশ করতেন, স্ত্রীকে আদেশ করবেন, তাহলেও শান্তি পাবে বেশি। আপনি নিজেই গুমরা হয়ে ভারী হয়ে নিজে নিজে হাঁটবেন, এটা ঠিক হবে না। তখন আপনি এদিকে হাঁটবেন, তখন ওই এদিকে যাবে, তখন শয়তান সুযোগ পাবে। খবরদার নয়, তার রাগ ত্রুটিকে দেখবেন না, তার রাগ ত্রুটিকে পায়ের নিচে রেখে সব সময় তার রাগ ত্রুটি, তার অভিমানকে লক্ষ্য করে তাকে খালি আদেশ করবেন। তার কাছে সেবা নেন। কোন বোকামি, আপনি এ ঘরে আর ওই ঘরে, এ কোন কথা? সেবা নেন, আজ থেকে নিবেন। কথা যদি বন্ধ হয়ে থাকে আজ থেকে বলবেন খালেদা তুমি এই দিকে শোনো, আরে তোমাকে আমি কত ভালোবাসি, তোমার মতো কোনো নারী দেখি না। বেশি বেশি আদেশ করবেন, বেশি বেশি আদর করবেন, বেশি বেশি সেবা নেবেন। 5 বছর থেকে রাগ করে বসে আছেন, তা আপনার লাভ হয়েছে, একদিন পার্টিতে পেয়েছেন। পাগল মাথায় গোবর আছে? কোনোদিন নয়। শাশুড়ি আর শ্বশুরকে গালি দিবেন না, বউয়ের প্রশংসা করবেন, বউকে আদর করবেন, বেশি বেশি ঘরের মধ্যে রাখবেন, আর দিন রাত সেবা নেবেন। এই জন্য তাকে